বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সুনামগঞ্জের শিশির মনির। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী। পাশাপাশি তিনি ছিলেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ছিলেন, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং বর্তমানে তিনি আইন অঙ্গনে জড়িত বা আইন অঙ্গনে কাজ করছেন আইনজীবী হিসেবে। সরাসরি রাজনীতিতে তিনি সম্পৃক্ত না থাকলেও জামায়াত মনোনীত একজন এমপি পদপ্রার্থী। এই শিশির মনির তার যথেষ্ট সুনাম রয়েছে আইন অঙ্গনে। তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি পরিচিত কিংবা বেশ কয়েকটি আলোচিত মামলার আইনজীবী হিসেবে লড়েছেন। গণমাধ্যমে তাকে বেশ দেখাও যায়, তার প্রশংসা সকল অঙ্গন থেকে শোনাও যায়। কিন্তু তার যে দায়িত্ব আছে, আইনি দায়িত্ব, সেটি আমার মনে হয় সঠিকভাবে আদায় করতে দেবে বলে মনে হচ্ছে না তার ফ্যান ফলোয়াররা। সেটি কেমন? সেটি হচ্ছে, দেখুন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি জটিলতার সৃষ্টি হলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে শিশির মনিকে নিয়োগ দেওয়ার পর রাবির যে এই যে ডাকসু নির্বাচনের ছাত্র দলের পদপ্রার্থী আবিদ, তিনি একটি অদক্ষতার পরিচয় দিলেন। তিনি রাজনৈতিক যে তিনি অজ্ঞ, সেটির পরিচয় দিয়ে তিনি শিশির মনিরের বিরোধিতা করলেন। সেটির সমালোচনা করতেই পারেন। কিন্তু শিশির মনির যখন পরের দিন অর্থাৎ আজকে জনাব তারেক রহমান এবং বাবর সাহেবের পক্ষে আইনজীবী হিসেবে লড়লেন এবং গণমাধ্যমে কথা বললেন একটি মামলা সংক্রান্ত বিষয়, ওই মামলা হচ্ছে গ্রেনেড হামলার মামলা, যেটি থেকে বেকসুর খালাস পেয়েছেন জনাব তারেক রহমান এবং বাবর সাহেব। এ ব্যাপারে যখন গণমাধ্যমে কথা বলছিলেন শিশির মনির, তার ওই ভিডিও ক্লিপ বা তার এই ছবিটিকে কেন্দ্র করে নতুনভাবে এক ধরনের, বলা যায় এখন তার ফ্যান ফলোয়াররা অর্থাৎ শিশির মনিরের ফ্যান ফলোয়াররা নতুনভাবে এক ধরনের দুম্রজাল সৃষ্টি করছে। তারা শিশির মনিরকে প্রশ্নবিদ্ধ করছে। শিশির মনিরের ওই যে কমেন্টগুলোতেও তারা গিয়ে আবিদকে ইঙ্গিত করে নানাভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে, ছাত্রদল বিএনপিকে ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বলছে। তাতে করে শিশির মনির বিরক্ত হয়ে বলছেন যে এসব কথাবার্তা রাখেন, ওই বিষয়ে এখানে আনবেন না। তিনি কেন বলছেন? তিনি আবিদের জবাবে বলেছিলেন আবিদ আমার ছোট ভাই, সে ভুল করতেই পারে, শেষ, এখানেই সমাধান হয়ে গিয়েছে। কিন্তু নতুনভাবে এই যে দুম্রজাল সৃষ্টি করে শিশির মনিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেটি কিন্তু শিশির মনিরের জন্য না, যারা শিশির মনিকে পছন্দ করেন তাদের জন্য ক্ষতি হবে। কারণ হচ্ছে, আপনি যে মতাদর্শে লালন করে শিশির মনিকে পছন্দ করেন, সেই মতাদর্শই এখানে ক্ষতিগ্রস্ত হবে। কারণ শিশির মনির হয়তো আগামীতে জনাব তারেক রহমান বলেন, বিএনপি বলেন, কিংবা সাধারণ কোনো মানুষের আইনি সেবা দিতে তিনি নাও পারতে পারেন। কারণ হচ্ছে, ওনাকে প্রশ্ন তুলবে তখন, ওই যে আপনারা কমেন্ট করছেন, এগুলোর কি প্রয়োজন? এই ছবি বা ভিডিও পোস্ট করে আবিদকে ইঙ্গিত করে কথাবার্তা বলা কিংবা বিএনপিকে ইঙ্গিত করে কথাবার্তা বলার কোনো প্রয়োজন ছিল না। বরঞ্চ নীরব থেকে প্রতিবাদ করা যেতে পারত। যে নীরব এভাবে থাকবেন, গত দুদিন আগে আপনারা যার সমালোচনা করেছেন, আজকে দেখুন তার পক্ষে, সেই আপনাদের পক্ষে বা আপনাদের শীর্ষ নেতার পক্ষে লড়াই করছে, আইনি লড়াই। এটা নীরব প্রতিবাদ হতো, কোনো কথাবার্তা না বলে, কোনো পোস্ট না দিয়ে। কিন্তু যখন পোস্ট দিচ্ছেন যে দেখুন আপনারা যাকে নিয়ে সমালোচনা করেছেন, আজ আপনাদের নেতাকে তারা সে বাঁচিয়েছে, এই যে ফালতু কথাবার্তা না, এসবের কারণে বাংলাদেশের রাজনীতিটা বিশৃঙ্খল হচ্ছে। বাংলাদেশের রাজনীতি যে শিষ্টাচার আছে সেটি হারিয়ে যাচ্ছে। বিএনপির কিংবা ওই যে ছাত্র দলের নেতা আবিদ, সে ভুল করেছে, দেখুন সে এরপর থেকে এটা নিয়ে কথা বলছে না। কারণ শিশিরমণি তাকে এমনভাবে লজ্জা দিয়েছে, সেটি তার রাজনৈতিক লজ্জার মধ্যে সবচেয়ে বড় লজ্জা হয়ে গিয়েছে। কিন্তু এখন যারা এসব করছেন তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছেন। এতে করে শিশির মনিরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শুধুমাত্র এটি তো একটি উদাহরণ, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে অমুক নেতা এটা করেছে, এ দেখুন এই নেতা এভাবে করছে। এসব উদাহরণ টানা ঠিক না। হ্যাঁ, এখন বলবেন অন্যরা করে, তাহলে এরা করলে সমস্যা কি? না, অন্যরা করবে কেন? সবাইকে এসব থেকে সচেতন থাকতে হবে, এসব থেকে দূরে আসতে হবে, বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে, সুষ্ঠু পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। এই পরিবেশটাকে নষ্ট করার কোনো মানি হয় না। আজ সারাদিন থেকে দেখতে পাচ্ছি শিশির মনিরের ওই ছবিটা নিয়ে উনি যে আইনঙ্গ কোর্ট প্রাঙ্গণে যে বক্তব্য দিচ্ছেন, সেটা ছবি দিয়ে অনেকে লিখছেন, এ দেখো তোমাদের এই নেতাকে বাঁচিয়ে দিলেন, এটা ওটা, এসব কি প্রয়োজন? এতে করে শিশির মনিরের যে কেরিয়ার, সেটিকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। এটি হিতে বিপরীত হচ্ছে। শিশির মনিরের পক্ষের পরিবর্তে শিশির মনিরের বিপক্ষে যাচ্ছে। এই সুনামধন্য আইনজীবীকে আপনারা অন্ততপক্ষে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে দিন।
অতিমাত্রায় রিয়েক্ট করে, অতিমাত্রায় প্রেম দেখিয়ে কাউকে ধ্বংস করার ক্ষমতা বা দায়িত্ব আপনাকে দেয়া হয়নি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।